নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মালাই এঁচোড়। এঁচোড় তো তোমরা অনেক সময় অনেকভাবে রান্না করে দেখেছো। আজকে আমার মতো করে বানিয়ে একবার দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি। এঁচোড় নিয়ে স্বাদ মতো নুন আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সেদ্ধ করতে দেব। তো দেখো আমি 10 মিনিটের বেশি এই এঁচোড়গুলোকে সেদ্ধ করিনি। তো 10 মিনিটের মধ্যেই এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আর ভালো করে সেদ্ধ হয়েছে কিনা তাতেও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো এটাকে আমি এখন সাইডে রেখে দিয়েছি। আর এখন আবারও গ্যাসে অন করে তেল 2 চামচ মতো তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আমি এখানে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ দিয়েছি। এই হলুদ আর নুন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো এরকম দেখো একটুখানি লাল লাল মতো করে ভেজেছি। আর এখন এই যে এঁচোড়টা আগে থেকেই যে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই এঁচোড়টা এখন এই তেলে ভেজে নেব। তো এখন সেই পুরো এঁচোড়টাই আমি এখন তেলে দিয়ে দেব। তো দেখো এঁচোড়টা কিন্তু ভীষণই ভালো, মানে কচি এঁচোড়, তো সেই কারণে আমার বেশি সেদ্ধ হতে একদমই সময় লাগেনি। খুব তাড়াতাড়ি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। আর কচি এঁচোড় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এখন এঁচোড়গুলো আমি এই তেলে দিয়ে দিয়েছি। আর 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, যাতে করে এঁচোড়ের মধ্যে একটা সুন্দর একটা কালার আসে। তো সেই কারণে এটা আমি দিয়েছি। তোমরা না চাইলে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। তো এখন এটাকে ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। দেখো মোটামুটি হালকা করেই ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেছে। এঁচোড়গুলো সব আমি এখন তুলে নিচ্ছি। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু হালকা ভেজে নেব। এরপর একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি, স্বাদ মতো নুন দিয়েছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। পেঁয়াজটা হালকা একটুখানি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটু কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হতেই আমি এখানে 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়েও আরেকবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আদা রসুন দিয়ে ভালো করে মশলার কষানোর পর এখানে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 চামচ আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। সামান্য পরিমাণ জল দিয়েছি। জল দেওয়ার পর তারপরে মশলাটা ভালো করে এটাকে কষাতে হবে, কারণ এখানে সবই শুকনো মশলা ভালো করে কষাতে গেলে একটু জলের দরকার হয়। তাই এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দিয়ে দেখো মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। মশলা কষাতে কষাতে যখন একদম তেলটা বেরিয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো দেবো। তো ততক্ষণ পর্যন্ত এই মশলাটা এইভাবেই ঠিক কষাতে থাকবো। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। এরই মধ্যে আমি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটোটা লাস্টে দিলে কি হয়, একদম কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো সেই কারণে আমি সবার শেষে টমেটোটা দিয়েছি। টমেটোটা দিয়েও যতক্ষণ পর্যন্ত না টমেটো একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। সেই কারণে এটা 2 মিনিট মতো এটাকে ঢেকে দিয়েছি। দেখো ঢাকনা খুলে দিয়েছি আর টমেটো একদম নরম হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও একদম বেরিয়ে গেছে। আরেকবার মশলাটা ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পর এখানে ভেজে রাখা আলু সেটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। দিয়ে আরেকবার মশলার সঙ্গে ভালো করে আলুটা একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি আগে থেকে ভেজে রাখা এঁচোড় সেইটা পুরোটাই দিয়ে দেবো। এঁচোড়টা দিয়ে ভালো করে আরেকবার মশলার সঙ্গে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা কষানো এখন হয়ে গেছে। এখন পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি আমার পরিমাণ মতন আমি জল দিয়েছি, তোমরা তোমাদের এঁচোড়ের পরিমাণ অনুযায়ী তোমরা জলটা দিও। তো এখানে আমি মোটামুটি প্রায় 2 থেকে 3 কাপ মতো আমি এখানে জল দিয়েছি।
এখন সব কিছু দিয়ে দেওয়ার পর এখন ঢাকনাটা বন্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়। আলুটা একবার দেখে নেব, আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই ফ্রেশ মিল্ক। এখানে হাফ কাপ মতো ফ্রেশ মিল্ক দিয়েছি। এই রান্নাটাতে এই ফ্রেশ মিল্কটা দিলে এত সুন্দর রান্নাটা হয় যে তোমরা না বানালে তোমরা কেউ নিজে বিশ্বাসই করবে না। তো এখন এই ফ্রেশ মিল্কটা দিয়ে দিয়েছি। আর যাদের কাছে ফ্রেশ মিল্ক নেই তারা একটু গরম দুধ দিয়ে দিতে পারো। এখন আমি এখানে 1 চামচ আমি কাসুরি মেথি দিয়ে দিয়েছি। কাসুরি মেথিটা একটু হাতে গুঁড়িয়ে নিচ্ছি, গুঁড়িয়ে নিলে তাহলে আরও এর সেন্টটা খুব সুন্দর আসে। আর এখন ওপর থেকে একটু ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ব্যাস, দেখো কত তাড়াতাড়ি আর কত সুন্দর একটা রান্না তৈরি হয়ে গেল। তোমরা তো কত রকমভাবে হয়তো এঁচোড় তৈরি করেছো, কিন্তু আমার মতন হয়তো তোমরা এইভাবে এঁচোড় তৈরি করোনি। আজকে তোমরা এই রেসিপিটা দেখলে আর আমার মতো একবার তোমরা এরকম রেসিপি বানিয়ে দেখো তোমার কেমন হয়। বাড়িতে যারা বানাবে তারা অবশ্যই কমেন্টে বলো যে তোমাদের রেসিপিটা কেমন হয়েছে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর তো চলো, কত তাড়াতাড়ি হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আমার মালাই এঁচোড়। এই মালাই এঁচোড়ের রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।